নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমাদের সোনা বিষ্ণু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রিজ থেকে বার করছি আমি আম। এই আমগুলো শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা পাঠিয়েছেন, অনেক দিন হয়ে গেছে, ঝড়ে এই আমগুলো পড়েছে গাছের থেকে, সেজন্য একটু ফেটে ফেটে গেছে। আর ফ্রিজে রাখা ছিল বেশ অনেক দিন ধরে। আমাদের যেহেতু গ্যাস ছিল না, এতদিন গ্যাস আসছিলই না, তো সেই জন্য ইন্ডাকশানে কোনো রকমের রান্নাবান্নাগুলো করছিলাম, আর সেই জন্য এই সমস্ত রেসিপি আর বানানো হচ্ছিল না। আর সেই ফ্রিজে রেখে রেখে না আমগুলো একটু ভেতরে হলুদ হলুদ হয়ে গেছে। আর এই যে এই আমের এই আঠির ওইখানটা তো একটু লাল লাল মতন হয়ে গেছে। তো সেই জন্য আমগুলো এখন আমি ভালো করে কেটে ধুয়ে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নেবো, 2টো মতন সিটি দিয়ে নেবো। আর আজকে আমি আম পান্না বানিয়ে রাখবো। আজকে কিন্তু আমি চাটনি বানাবো না, আর আম পান্নাটা আমি বানিয়ে রাখবো। বানিয়ে বেশ কয়েকদিন ফ্রিজে কিন্তু স্টোর করে রাখা যাবে, একদম ইনস্ট্যান্ট কেউ বাড়িতে এলে এই শরবতটা বানিয়ে দিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, আম 2টো সিটি প্রেশারে দিয়ে নেওয়ার পরে তারপরে আমগুলো আমি এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তাহলে আঠির গায়ের যে কালো কালো নোংরাগুলো সেগুলো সব ফেলে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি। আর চিনি দিয়ে আবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে তারপরে ফুটিয়ে নিয়েছি ভালো করে, চিনিটা গলে যাওয়া অবধি। তারপরে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। আর আমগুলো যেহেতু পাকা, সেজন্য না একটু হলুদ মতন হয়ে গেছে, তো আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি এখানে, একদম 1 ফোঁটা। দেখলে তোমরা না থাকলে কিন্তু নাও দিতে পারো। এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে লেবুর রস দিচ্ছি। এখানে আমি 1টা লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রস দিলে কিন্তু এই যেহেতু চিনি দিয়ে করা, তো এটা চিনিটা জমাট বেঁধে যাবে না, ঠান্ডা হওয়ার পরও ফ্রিজে রাখলেও জমাট বাঁধবে না। আর ঠান্ডা হয়ে গেছে, আম পান্নাটা আমার রেডি, ঠান্ডাও হয়ে গেছে। এবারে গ্লাসে আমি সাজিয়ে নিচ্ছি। এবারে গ্লাসে দিয়ে দিয়েছি প্রথমে বরফের টুকরো, আর তারপরে 2 চামচ করে ওই আম পান্নার যে মিক্সটা আমি বানিয়ে রেখেছি ওটা দিলাম। তারপরে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একদম রেডি। এখানে আর কিছুই দেওয়া লাগবে না। বাড়ির সবার জন্য আমি আম পান্না বানিয়ে নিয়েছি। আর গরমকালে ভীষণই ভালো লাগে, খুব রিফ্রেশ লাগে। বাইরে থেকে এসে যদি এরকম 1 গ্লাস শরবত পাওয়া যায় না, ভীষণই খুব ফ্রেশ ফিল হয়। আর যখনই শরবতটা বানিয়েছি, আমার ছেলে একদম কাঁচের গ্লাসটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, তো ওর জন্য আমি একটুখানি ওই কাপের মধ্যে করে একটুখানি দিয়েছি। বাকি অংশটুকু আমি একটা পরিষ্কার কৌটোতে ভরে রেখে দেব। আর এইটা আমি শ্বশুরমশাই আর শাশুড়িমার জন্য পাঠাবো। আর এইভাবে কিন্তু বানিয়ে ফ্রিজের মধ্যে 1 মাস অবধি রেখে দেওয়া যায়। আর সবার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।